ধর্ষণ কাণ্ডের সবচেয়ে বড় নথি প্রমাণ এই মুহূর্তে আমাদের হাতে। এটা 29শে অক্টোবর বিকেল 4:25-এর ছবি। এফআইআর অনুযায়ী ঘটনা ঘটে যাওয়ার পর দরজা দিয়ে এই সময় বের হচ্ছিলেন অভিযোগকারিনী। আবাসনে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। এরপর আবার সন্ধে 7:12 অভিযোগকারিনীকে একই দরজা দিয়ে ঢুকতে দেখা যায় আবাসনে। দরজায় থাকা নিরাপত্তারক্ষী এরপর তাকে পৌঁছে দেন তার ফ্ল্যাটে। আর এখানে যেন অনেক রহস্য ঘনীভূত হয়ে উঠছে। অভিযোগকারিনীর দাদা এদিনও অভিযোগ করলেন, রীতিমতো অসুস্থ অবস্থায় ঘরে ফেরে 14 বছরের এই কিশোরী। কিন্তু ক্লোজ সার্কিট টিভির ফুটেজে সেরকম কিছুর ইঙ্গিত নেই। একই সঙ্গে মাঝের 4 ঘন্টা ওই কিশোরী কোথায় ছিল তা নিয়েও থাকছে প্রশ্ন। অভিযোগকারিনীর বাবা ও আইনজীবী কৃষ্ণপ্রসাদ মজুমদারের বক্তব্য, ঘটনার দিন দুপুর 12টা নাগাদ শ্যাম্পু কিনতে বাড়ি থেকে বের হন অভিযোগকারিনী। তারপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফেরেন রাত 8টা নাগাদ। অভিযোগকারিনী 3 মাস আগে উত্তরপ্রদেশ থেকে এখানে আসেন। অভিযুক্ত ফুটবলাররাও এখানে আসেন 2 থেকে 2.5 মাস আগেই। অভিযোগ, পারমার জগপ্রীতের রান্নার লোক নাকি অভিযোগকারিনীকে ডেকে আনেন। বলা হয় পূজা নামের এক বান্ধবীর নাম করে তাকে ডাকা হয়। তারপর 4 তলায় লিফট থামিয়ে জোর করে আনা হয় ফুটবলারদের ফ্ল্যাটে। যদিও ওই ফ্ল্যাটে পূজা নামের কাউকে আমরা খুঁজে পাইনি। আর সেদিন কিশোরীকে জোর করে ফ্ল্যাটে ঢোকানোর কোনো শব্দ কেউ শুনতে পাননি। ঘটনায় 4 অভিযুক্তের বাইরে একজন পঞ্চম ব্যক্তিরও নাম উঠছে, যিনি সংশ্লিষ্ট ফ্ল্যাটে জল দিতে এসেছিলেন সেই সময়। তার নাম কি করে জড়ালো সেটাও একটা রহস্য। যদিও জানা গেল পুলিশ আবাসনে যাওয়ার ঘন্টা 2 আগে আবাসন থেকে ফেরার হন বলদীপ জসপালের একজন। কিন্তু কেন? সত্যি অপরাধে জড়িয়েছিলেন নাকি আশঙ্কা করেছিলেন কোনো চক্রান্তের? সময়ই উত্তর দেবে সবটার। তবে আপাতত এই ছবি আর এই সময়টা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে সামনে। ডায়মন্ড সিটি নর্থ আবাসন, রাত 7:12।